মানে প্রথমত তো এই হচ্ছে এখানকার সব মার্কেট। এখান থেকে তোমরা খাবার দাবার কেনাকাটা, তারপরে ঠান্ডার জিনিস আছে, এগুলো সব এখান থেকে কেনা যাবে। ভালো ভালো ঠান্ডার জিনিস আছে। আর এই দোকানটার ঠিক অপোজিটে, বলতে গেলে এই ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশনের অপোজিটে এই দোকানটা তোমরা পেয়ে যাবে একদম। আর এখানে প্রধান হোটেল আছে, ঠিক তার পাশে, হোটেল প্রধানের পাশে এই অ্যাসোসিয়েশনটা। প্রচুর ভিড় হয়েছে। আমরা গাড়ি বুক করে নিয়েছি অলরেডি। এখানে যে ভাই ছিলেন, অনিল ভাই, উনি খুব হেল্প করেছে। আর আমাদের 10 মিনিটের অপেক্ষা, তার মধ্যে গাড়ি এলে আমরা যেখানে হোমস্টেতে ছিলাম সেখান থেকে আমরা সব লাগেজ নিয়ে রওনা হব টামলিংয়ের জন্য। আমরা এখন সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে ফরেস্টে এন্ট্রির জন্য পারমিট বের করছি, যার জন্য আমাদের পে করতে হচ্ছে পার হেড 120 টাকা, আর গাড়ির জন্য দিতে হচ্ছে 400 টাকা। এর আগে আমরা মানেভঞ্জং থেকে সান্দাকফুর জন্য যে গাড়ি বুক করেছি সেখানে মেনশন করা হয়নি। আমরা সেখানে বিভিন্ন ধরনের প্যাকেজের অপশন পেয়েছিলাম, তো আমরা তার মধ্যে 2 রাত 3 দিনের প্যাকেজটা সিলেক্ট করেছি। তার জন্য আমাদের পে করতে হয়েছে 8,500 টাকা। বুকিংয়ের সময় আমাদের যে কোনো একটা আইডি প্রুফ, তার একটা জেরক্স কপি আর ফোন নাম্বার লেগেছে। যাই হোক, এখান থেকে আপাতত আমরা পারমিটটা বের করে টামলিংয়ের উদ্দেশ্যে রওনা হব। তার আগে আসুন আমাদের সফরের সঙ্গে আমাদের ড্রাইভার দাদার সাথে একটু কথা বলে নেওয়া যাক। ওইখানে হচ্ছে আমাদের ভাইয়া যে দাঁড়িয়ে রয়েছে। भैया आपका नाम क्या है? मेरा नाम लखपत है। अच्छा, और अगर कोई ऐसे ही गाड़ी बुक करना चाहे तो आप करते हो? अच्छा, तो आपका फ़ोन नंबर थोड़ा बता दीजिए। मेरा फ़ोन नंबर 8597709055। ओके ओके, थैंक यू। और भैया बहुत अच्छा मतलब ड्राइव करके ले जा रहे हैं, और जो अच्छा अच्छा है भैया ने कहा सब दिखा देंगे। हाँ, और তোমরা তো আমার সাথেই থাকবে, তোমরা দেখবে। আর এবার আমাদের জার্নি শুরু হচ্ছে, আর লেট করবো না। মানেভঞ্জন থেকে টামলিং যাওয়ার পথে ছোট্ট এই গ্রামটা পড়ে, নাম চিত্রে। ছবির মতো সুন্দর সাজানো গোছানো এই গ্রামটার নামটা যেন যথার্থই হয়েছে। খানিকক্ষণ এখানে দাঁড়িয়ে এই শান্ত পরিবেশটা উপভোগ করলাম। এখানে 2-4টে হোমস্টেও আছে, চাইলে আপনারা প্রকৃতির কোলে কিছুটা সময় কাটিয়ে যেতেই পারেন। লাকপা ভাইয়ের কাছে জানতে পারলাম কাছেই একটা মনেস্ট্রি রয়েছে। আসুন সেখানেই যাওয়া যাক। কোথায় মৃণাল? চলো ওই যে ওখানে ওই দিকে চলো। জঙ্গলের পথ ধরে মিনিট 20 হেঁটে আসার পর অবশেষে পৌঁছে গিয়েছি মনেস্ট্রির কাছে। রাস্তার অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন, খুব একটা কিন্তু সুবিধের নয়। যাই হোক, অবশেষে আমরা মনেস্ট্রি পৌঁছে গিয়েছি। ভীষণ শান্ত আর সুন্দর পরিবেশ, একদম নিরিবিলি, খুব একটা মানুষজনের ভিড়ও নেই। কিছু লোকাল মানুষজন ছাড়া আর কাউকে দেখতে পাইনি। আসুন যাওয়া যাক।
এত সুন্দর শান্ত পরিবেশ, প্রকৃতির এত শোভা, এইসব ছেড়ে যেতে কি কখনো মন চায়? মন বলছে আর কিছুক্ষণ থেকে যাই, কিন্তু হাতে তো সময় বাঁধা। তাই মনকে কোনো রকমের মানিয়ে নিয়ে উঠে পড়লাম গাড়িতে, এগিয়ে যাচ্ছি গন্তব্যের দিকে। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আপনাদের মতামত কমেন্টে জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।